ক্লাসে ছিল 1 নাম্বার জ্যামিতি, আজকে আমরা হয়তো 2 নাম্বার উপপাদ্য বা 2 নাম্বার জ্যামিতি করব। সেটা মূলত বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা প্রমাণ করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করি। বৃত্তের কেন্দ্র থেকে, এই যে তার মানে আমাদের এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ব্যাস ভিন্ন মানে ব্যাস নয়, অন্য যে কোনো একটা জ্যায়ের উপরে, হ্যাঁ মানে কেন্দ্রগামী জ্যাটা না, অন্য যে কোনো জ্যায়ের উপর আমরা একটা জ্যা ধরলাম এবি জ্যা, এই জ্যায়ের উপরে যদি একটা লম্ব আঁকাই, একটা কি আঁকাই, এই যে একটা লম্ব আঁকায় ফেলি, তাহলে এই লম্বটা এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, এই জ্যাকে কি করবে আসলে সমান 2 খণ্ডে খণ্ডিত করবে আর কি। এই জিনিসটা আজকে আমরা প্রমাণ করব আর কি। তাহলে প্রমাণ করতে হবে কি, এই প্রমাণ করতে হবে যে এডি সমান পিডি। তো তোমাদেরকে বলেই রাখতে চাই যে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে বাহুকে সমদ্বিখণ্ডিত করে, বাহু সমান খণ্ডিত, বাহু সমান খণ্ডিত হলে কি করতে হবে, সর্বসম নিয়ে আসতে হবে। আর সর্বসমতে কি লাগবে, ত্রিভুজ লাগবে আসলে। এই জন্য আমরা ও কমা এ এবং ও কমা বি যোগ করে দিই আর কি। তাহলে দেখো আমাদের এখানে দুটো ত্রিভুজ হয়ে গেছে। এই দুইটা ত্রিভুজ আমাদেরকে এখন কি করতে হবে, সর্বসম করতে হবে। তবে এই সর্বসম করার জন্য আমাদের চারভাবে সর্বসম করা যায়। জানো তো তোমরা যে বা এই বা কো বা, তারপরে কো বা কো, ঠিক আছে। এরপরে সমকোণী ত্রিভুজ, অতিভুজ, অপরবাহু, এই চারভাবে দুইটা ত্রিভুজ সর্বসম করা যেতে পারে। তাহলে আমরা দেখি যে এই ত্রিভুজ দুইটা আসলে কোন শর্তের মধ্যে পড়বে। তো আমরা প্রথমেই দেখতেছি যে ওডি যদি এর উপর লম্ব হয়, তাহলে নিঃসন্দেহে এই কোণ 90 ডিগ্রি এবং এই কোণ 90 ডিগ্রি, তার মানে ও এ ডিবি একটা সমকোণী ত্রিভুজ, ও ডিবিও একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই শর্ত ফিল আপ করছে। এই শর্ত যদি ফিল আপ করে তাহলে সমকোণী ত্রিভুজের কয়টা শর্ত লাগবে এখন, যে কোনো দুইটা শর্ত হলেই আসলে এই দুইটা ত্রিভুজ মানে সর্বসম করে আমরা এই প্রমাণটা দেখাতে পারি আর কি। তো সেই কারণে আমরা এখানে অঙ্কনে লিখতেই পারি, এই অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যোগ করি, ঠিক আছে। আমরা কিন্তু এই বিষয়টা লিখলাম যে আসলে ও কমা এ, তাহলে দুইটা ত্রিভুজ হয়েছে, দুইটা ত্রিভুজ এখন সর্বসম করব। এই সর্বসম করার জন্য আমরা দেখতে পেলাম যে এটা আসলে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে দুইটা শর্ত দিলেই আসলে হয়ে যাবে অতিভুজ এবং অপরবাহু। তো ঠিক আছে, আমরা এর পরে আমাদের আর একটা চিত্র আঁকানো আছে আর কি। চিত্রটা তাহলে চিত্রটা আমরা এখানে আগে নিলাম আর কি। এই এ বি জ্যা এবং ও কেন্দ্র থেকে আমরা ওডি লম্ব আঁকাইছি। তো সেই ক্ষেত্রে ও কমা এ ও কমা বি যোগ করি, এখানে আমরা সি বিন্দু দিয়েছি। তো আমাদের দরকার এখন প্রমাণ করা আর কি। তো আমরা এই প্রমাণটা এখানে লিখলাম
সর্বসম মূলত দুইটা ত্রিভুজের মধ্যে হয়। ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও ডি বি। আমরা কিন্তু এর একটা বৈশিষ্ট্য লিখতে হবে যে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সেহেতু লিখলাম আমরা যে সমকোণী ত্রিভুজে তো দুই পাশ থেকে দুইটা ত্রিভুজের আসলে কি কি শর্ত সমান করা যেতে পারে। ও এ সমান ওবি। ও এ সমান ওবি আসলে কি, যে আমরা সাইডে সাইড নোট দিতেই পারি যে একই বৃত্তের আসলে তারা কি হবে, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এরপরে আর একটা শর্ত আছে, দেখো যে এই ও এ ও বি কিন্তু এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো এরপরে ওডি সমান আমরা কিন্তু ওডি লিখতেই পারি, ওডি সমান ওডি। এই ওডি সমান ওডি আসলে কি, যে দুইটা বৃত্তেরই দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু, সাধারণ বাহু। তো কয়টা শর্ত দেওয়ার কথা ছিল, দুইটা শর্ত দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই ত্রিভুজ দুইটা সর্বসম যে হয়ে গেল, তার একটা প্রতীক আছে, এই প্রতীকটা দ্বারা আসলে সর্বসম বোঝায় আর কি। ত্রিভুজ ও ডি বি, অতএব এডি সমান বিডি। এটাই আসলে জ্যামিতিক ওয়ে। তোমরা যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা প্রথম ক্লাসটা দেখে দ্বিতীয় ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের জন্য প্রমাণ একবারে পানির মতো সহজ হয়ে যাবে। দেখো মানে জ্যামিতিক ওয়েটা, জ্যামিতিক এই প্রমাণটা কত সহজ, কোনো মুখস্থের কোনো প্রয়োজনই নেই। তাহলে কি দেখে ধরতে পারলাম, প্রথমে এই যে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে সর্বসম লাগবে। সর্বসম করতে গেলে প্রথমে কি লাগবে, ত্রিভুজ লাগবে। তো আমরা দেখব যে এই সর্বসম চার ভাবে হয়, কোন ভাবের মধ্যে পড়েছে। তো আমরা দেখলাম যে লম্ব যেহেতু, তার সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজে দুইটা শর্ত দিলাম, দিয়ে সর্বসম চিহ্ন দিলাম, তারপরে এডি সমান বিডি প্রমাণিত হয়ে গেল। তো এইভাবে আরো ভিডিওগুলো আমরা পর্যায়ক্রমে দিব আর কি।